আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি যে অনেক চাষি বা যারা আমাদের ভিডিও দেখেন একটুখানি জাস্ট 30 সেকেন্ড বা 20 সেকেন্ড দেখার পরে কিন্তু ভিডিওটা অফ করে দেন, না হলে সোয়াইপ করে দেন, মানে অন্য ভিডিও দেখেন। তো প্রত্যেকটা চাষিকে বলবো, যে সমস্ত চাষি আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন, তো সেই সমস্ত চাষিদের বলবো আপনাদেরকে কি বলছি আপনারা খুব ভালো করে শুনুন, গুরুত্ব দিয়ে শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি বলতে চাইছি। মেন কথা হচ্ছে আজকের দিনে বাগানের যে ঠান্ডার পরিস্থিতি, তার জন্য কিন্তু বাগানের গাছ বসে গেছে, আগার পাতা শক্ত হয়ে হলুদ হয়ে গেছে, গাছের যে মেন চের ফাংশনটা, যে আগায় যেটা বটা সাদা থাকে ওইটা কিন্তু একবারে টোটালি কালো পড়ে গেছে। তো এই সিচুয়েশনে কিন্তু কি করা উচিত আর কি করা উচিত নয়, আপনাদেরকে বলবো। আমরা চ্যানেল চালাচ্ছি, আমরা 10টা বাগান দেখছি, 20টা বাগান দেখছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো। এখন কিন্তু বাগানে আপনি আপনার বাগানে মাটি খুলে বা মাটি টেনে দেখবেন যে আপনার বাগানে যে সাদা বটা থাকে হালকা, সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। তাহলে বুঝবেন আপনার বাগানে কিন্তু চের ফাংশন ডাউন, অতএব আপনাকে চের ফাংশনের জন্য কোনো খাবার বা কোনো জীবাণু জাতীয় খাবার যেটা ব্যবহার করতে হবে। বিশেষ করে আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি, আপনি বাজারের থেকে কেএসবি, পিএসবি বা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টর বা জিঙ্ক সলিবল ব্যাকটেরিয়া আপনারা কোথায় পাবেন বলুন? আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি ওর মধ্যে কিন্তু নতুনভাবে নতুন এসছে আমাদের কাছে জিঙ্ক সলিবল ব্যাকটেরিয়া এবং বায়ো এনপিকে এবং কেএসবি পিএসবি, যেটা ব্যবহার করার ফলে কিন্তু গাছের কালার, চের ফাংশন, কোয়ালিটি, পান বড় করা, নরম পাম ফোটানো, বিশেষ করে এখন যে পানের কালার শর্ট হয়ে যাওয়ার জন্য চিতি লেগে পান খুলে যাচ্ছে, এই যে সমস্যাগুলো, এটা থেকে কিন্তু বিলুপ্ত হওয়ার জন্য বা রিলিফ পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই আমাদের যে বায়ো এনপিকে বা জীবাণু জাতীয় খাবার আপনারা ব্যবহার করুন। দেখবেন আপনাদের বাগানে পান ফুটবে, ছোট হলেও নরম পান ফুটবে, পালা পান ফুটবে এবং পানে কালার আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।